अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, এটা ইনভেস্টিগেশন। বাড়ির প্রত্যেকে ফিঙ্গারপ্রিন্টস দেবে মা। ওকে? ঠিকই বলেছে শালা বাবু। শাশুড়ি মা, আমরা সবাই আমাদের আঙুলের ছাপ দেব। আমরা যখন কিছু করিনি তাহলে ভয়ের কি আছে? তুমি একদম ঠিক কথা বলছো গো। এই টিফিন বক্স তো এই বাড়ির না। কি মানে? মানে আমি দেখেছি যে সব জায়গার মতো এই বাড়িতেও সব টিফিন বক্সে নাম খোদাই করা আছে। আর যে টিফিন বক্সে আমি খাবার নিয়েছিলাম তাতেও তো নাম খোদাই করা ছিল। অভয়। তার মানে এই টিফিন আমাদের বাড়ির নয়, তাহলে কোথাকার? এটা কিভাবে হতে পারে? এটাই তো সত্যি। টিফিন বক্সে খোদাই করা নামও তো মুছে যাওয়ার কথা না। মা, যার মৃত্যুতে আমরা আনন্দ পাচ্ছিলাম সেই তো আমাদের প্রাণ বাঁচাচ্ছে। অভয়, তুই একবার ভাব তো। আরে আমরা তো সবাই জানি যে সিএম সাহেব তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর আমাদের কাছেও গুরুত্বপূর্ণ। আমরা সম্মান করি ওনাকে। আমাদের পরিবার থেকে ওনাকে কে আর কেন মারতে চাইবে? হ্যাঁ মা, একদম ঠিক কথা বলছে অভয়। ভগবান সবার সাথে আছেন। রাগের মাথায় দেওয়ালি খুশি মারছেন, আমি বুঝতে পারছিলাম না, তাই বালিশ নিয়ে এসেছি। আপনি এটাতে খুশি মারুন, হাতেও লাগবে না আর রাগও পড়ে যাবে। তোমার কি মজা মনে হচ্ছে এই সব কিছু? বুঝতে পারছো না তুমি? যদি আক্রমণকারীদের না ধরতে পারি তাহলে কি হবে? আমার চাকরি চলে যাবে। প্রত্যেকে আমাকে দেশদ্রোহী মনে করবে। প্রমাণের পর প্রমাণ নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না এখনো। ঠিক পেয়ে যাবেন। কোথা থেকে পেয়ে যাব? আকাশ থেকে পড়বে নাকি মাটি চিরে বাইরে আসবে? কত চিন্তায় আছেন অভয়বাবু। ওনার সাহায্য করব তো করব কিভাবে? টিফিন বদলালো কোথায়? রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে এসে রেখেছিলাম। ব্যাগ নিতে গিয়েছিলাম আর ব্যাগে রাখার সময় খোদাই করা নামটা আমি দেখেছিলাম। মানে ততক্ষণ টিফিন বাক্স বাড়িরই ছিল। তারপরে আমি গাড়িতে গিয়ে বসলাম। আমি ব্যাগটা গাড়িতে রেখে আশেপাশে দেখতে গিয়েছিলাম। ওই সময়ই টিফিন বাক্সটা বদলেছে।
তারপরে তো ব্যাগটা আমার কোলেই ছিল। যদি টিফিন বাক্স এখানে বদলে থাকে তাহলে প্রমাণও আশেপাশেই আছে। ভগবান, তুমি আমার সাথে থেকো। পেয়ে গেছি টিফিন বাক্স। শাশুড়িমা, এটা কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? পড়ে গেলেন কি করে আপনি? জানি না কিসে পা পড়লো আর পিছলে গেলাম। খুব ব্যথা করছে। ব্যথা তো এখন হবেই, বলুন। আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি, বিছানায় শুয়ে দিচ্ছি। চলুন। কে জানে উঠতে পারবো কিনা। আচ্ছা, দেখে লাগছে লাগছে। সাবধানে। আমি তো বললাম ভিতরে নিয়ে যাচ্ছি, আপনি চলুন। বিন্দিয়া, মনে হচ্ছে ব্যথাটা একটু কম। আপনার অবস্থা আরো খারাপ হলে পারে। আমি তো বলছি আপনি ডাক্তারবাবুকে ডাকুন। চলুন, আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। আরে কেন জিদ করছো? আমি তো বললাম যে ব্যথা কমে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি কষ্ট পাচ্ছিলেন, আবার ঠিকও হয়ে গেলেন। টিফিন টিফিনের ঢাকনাটা কোথায় গেল? এবার দেখবি মজা। এবারে কি করবে বিন্দিয়া সুন্দরী? মা, এবার তো আমাকে বলো, টিফিন বক্সের ঢাকনা পুড়িয়ে আমরা কি পেলাম? আরে বিন্দিয়া টিফিন কৌটোগুলো খুঁজে অভয়টাকে ভালো হতে চেয়েছিল। এবারে ওর কাছে দেখানোর মতো কিচ্ছু নেই, বুঝেছিস? চুপচাপ এক জায়গায় বসতেই পারে না, গোয়েন্দাগিরি করছেন উনি। হ্যাঁ, কিন্তু ও কি করে জানবে যে আমরা সারাক্ষণ ওর উপর নজর রাখি? এরপরেও রাখতে হবে রঞ্জন, নয়তো মেয়েটা যতদিন বেঁচে থাকবে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। হ্যাঁ, অভয়বাবু তো হাসপাতালে গেছেন, কালকে সকালে আসবেন। ওনাকে সকালেই বলবো কি করে এগুলো পেয়েছি, আর এটার একটা অংশ উধাও। অভয় হসপিটাল থেকে বেরিয়ে গেছে। সারা রাত ছিল, তার মানে আজকে সকালে আর যাবে না। সিমের উপরও কারোর নজর থাকবে না। যা করার আজকেই করতে হবে। ভাই, প্ল্যান সেট আছে। আমাদের লোক ডাক্তার সেজে হসপিটালে যাবে আর হাসপাতালে সিএম কে ইঞ্জেকশন দেবে, আর তারপরে হসপিটাল থেকে সিএম ডাইরেক্ট শ্মশান ঘাটে।
মানে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, তাড়াহুড়োতে না হাত থেকে বেরিয়ে গেছে ওটা। বাবুকে যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটা জানাতেই হবে। যদি মুখ্যমন্ত্রীর আবার কিছু হয়ে যায় তাহলে তো ওনার চাকরিটাই চলে যাবে। আজ সেই বিশেষ দিন, তাই না? আজকের দিনে পুজো করবার পর স্বামীর পা ছোঁয়ার বদলে তুমি তার পায়ে নেল পালিশ লাগাচ্ছ? হ্যাঁ, না না, আমি তো তোমার পা ছুঁয়ে প্রণাম করতেই আসছিলাম। ভাবছিলাম যে তার আগে একটু সাজগোজ করে নি। খুব শখ তোমার শৃঙ্গার করবার না? এসো, আমি নিজেই তোমার শৃঙ্গার করছি। যদি তুমি তোমার মুখ থেকে এই রংটাকে তুলবার সামান্যতম চেষ্টাও করো, আমি তোমায় বাড়ি থেকে বার করে দেবো, বুঝেছো? শৃঙ্গার করছে। আমি দরজা বন্ধ রেখেছিলাম, তুমি ধাক্কা দিয়ে ঢুকলে। তোমার কি একটুও বোধজ্ঞান নেই? দরজাটা বন্ধ থাকলে বাইরে থেকে নক করে ঢুকতে হয়। না মানে আমার আপনাকে একটা খুব জরুরি কথা বলার আছে। তুমি আগে বাইরে যাও, বাইরে যাও ঘর থেকে। আরে চেঞ্জ তো করতে দাও। দেখুন দেখুন, আমি ঘোমটা দিয়ে আছি আর আমার চোখও তো বন্ধ। আপনি একবার আমার কথাটা শুনে নিন। ঘর থেকে বাইরে যাও এখনই। আরে 2 মিনিট পরে বলে দিও, আমি টাওয়াল পরে দাঁড়িয়ে আছি এখন, আমাকে চেঞ্জ তো করতে দাও। ঠিক আছে, আপনি আগে তাড়াতাড়ি জামা পরে নিন, তারপরে আসবেন। তুমি প্রথমে বাইরে যাও, এক্ষুনি বাইরে যাও, যাও বাইরে যাও। বিন্দিয়া, তুমি মন্দির থেকে চলে এসেছো বলনি তো? আচ্ছা ছাড়ো, বাবা তোমার খোঁজ নিচ্ছিল, তুমি চলো। না দিদি, আমার বিন্দিয়া যা কাজ আছে পরে করো। তুমি জানো না বাবা যখন রেগে যায় কি কাণ্ড ঘটায়। চলো। আরে কি ব্যাপার বৌদি, কি চকচকে লিপস্টিক লাগিয়েছো তুমি? খুব চকচক করছে তোমার ঠোঁটে। কি যে বলো না তুমি। আরে এটা তো বড় খোকার বাবা স্পেশাল ভাবে দুবাই থেকে আনিয়েছেন। তুমি বুঝবে না। হ্যাঁ ঠিকই বলেছো বৌদি, আমি কি করে জানবো মডার্ন ফ্যাশন, কিন্তু একটু অন্যরকম লাগলো তাই বলে দিলাম। মা, আমাকেও দেখাও। আরে সত্যি তো দারুণ লাগছে, আমাকেও দাও না। হ্যাঁ পরে দেব, যা কাজ করতো।
এসব কি করছেন বেয়ান? আরে নিজেরই ভাগ্নের শ্বশুর বাড়িতে চুরি করছেন? পোড়া কপাল আমার। আমি ভাবলাম রাত্রিরে যদি খিদে পায় তখন কি করব, তাই জন্য এসব তো প্রসাদ, তাই না? এই মিষ্টিগুলো প্রসাদ, কিন্তু এই গয়নাগুলো প্রসাদ নয়। এই যে ভগবানের পোশাক, সেটা প্রসাদ। মনে থাকবে তো? পোড়া কপাল আমার। মা, আমার আশীর্বাদের থালা কই? আরে রুনঝুন, তোর পুজোর থালা তো আমি খুব যত্ন করে বানিয়েছি। নে দেখ, এই যে। এটা তো সত্যি সুন্দর মা। মেহেন্দি পড়েছিস? হ্যাঁ হ্যাঁ, এই দেখো। আমিও পড়েছি। আমিও পড়েছি। কি হয়েছে? কে ডেকেছে? কি ব্যাপার? কে ডেকেছে মানে? আমি ডেকেছি ওকে। বৌমার এটা প্রথম বছর, শাশুড়ি তুমি ওর। আরে ওর হাতে মেহেন্দি লাগাও। হ্যাঁ, এক্ষুনি লাগাতেই যাচ্ছিলাম গো। পুজোর থালা দাও। এইসব নিয়ম কানুন আমি শেখাবো তোমাকে। না, এক্ষুনি এক্ষুনি। রুনঝুন, যা ওই থালাটা নিয়ে আয় তাড়াতাড়ি। আরে ওই যে থালাটা, এই শাড়িটা এখানে রাখ। হ্যাঁ, এই যে। আর ওই গয়নাটা, হ্যাঁ তাড়াতাড়ি দে। এই যে এই যে, হয়ে গেছে হয়ে গেছে, সব হয়ে গেছে। আয় আয়। আরে মেহেন্দি লাগাও তো। এক্ষুনি পড়াচ্ছি গো। রুনঝুন ধর। দাও। আমার না অভয়বাবুর সাথে কিছু কথা ছিল। না মানে আমি তোমায় একবার বললে কোনো কিছু বোঝো না নাকি? আরে মুখ্যমন্ত্রীর নামও নেবে না এই বাড়িতে। আমার অভয়ের চাকরিটা একবার যেতে যেতে বেঁচে গেছে, আর কিচ্ছু করতে যেও না। দেখো কেমন পড়াচ্ছি, এবার দেখাবো মজা। আরে দিদি শুনুন, এদিকে আসুন তো। হ্যাঁ, আপনি আমার ছোট বৌমাকে মেহেন্দি পরান। তোমার থালাটা এখানে রাখলাম। হ্যাঁ, যে যা খুশি বলুক, আমি যা শুনেছি তা আমাকে অভয়বাবুকে বলতেই হবে। আমি এটা একটু পরে পড়ছি। তুমি দেখে চলতে পারো না? না মানে আমি তো এই ঘুমটা, তোমার এই বোকামোর জন্য তুমি জায়গায় জায়গায় ধাক্কা খাও। কাল হসপিটালেও দেখছিলাম তুমি নিজের মুখ লুকানোর চেষ্টা করছিলে। না মানে আমি তো বেশ এই ঘুমটার জন্য তোমার চোখ থাকতেও তুমি কিছু দেখতে পাচ্ছ না। এত বড় মানুষটাকে দেখতে পাচ্ছ না? কিন্তু যদি আমি ঘুমটাটা সরিয়ে দিই তাহলে তো আপনি আমার মুখ দেখে ফেলবেন। হ্যাঁ তো, আপনি তো বলেছিলেন যে আপনি আমার আর মুখ দেখতে চান না। দেখবো না বলেছিলাম, কাল তো বললাম সরাতে। এবার সরাও ঘুমটা। নিন, সরিয়ে দিলাম আমি ঘুমটা। কথা দিচ্ছি আমি যে আজকের পর আর আপনার সামনে আমি ঘুমটা দেব না। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই সেটা তো শুনুন। আমি শুনেছি যে মুখ্যমন্ত্রীর উপর নাকি আবার হামলা হতে চলেছে। একজন লোক নকল ডাক্তার সেজে হাসপাতালে যাবে। আর অভয়বাবু আমার কথাটা তো শুনে যান। ও আবার কোথায় যাচ্ছে? কি করতে চাইছে ও? আরে হ্যাঁ, ও অভয়ের পেছন পেছন কি করতে যাচ্ছে আর কেন? হ্যাঁ মা, ওই মেয়েটা আমাদের বিরুদ্ধে প্রমাণ পেয়ে যায়নি তো? ও যদি বলে দেয় আমাদের সেই সেরকম হাল হবে, ওই যে গঙ্গার জলে সব ভেসে যাবে। না 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 না, নাচতে না জানলে উঠোন বেঁকা,
না 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 না, কি একটা প্রবচন ছিল না মা? আরে চুপ কর, আমরা ফাঁসতে চলেছি আর উনি প্রবাদ বাক্য বলছেন। এখন ভাবছে কি করে আটকাবো ওকে। ওর মুখটা তো বন্ধ করতেই হবে রে। চল।